আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, গদির খুমের হাদিস হজরতে মাওলা আলী শের খুদার জন্য অসাধারণ এক মর্যাদা, তাতে কোনো সন্দেহ নেই, এবং হাদিসটি অথেন্টিক হাদিস। আমরা বারবার বলেছি, আমরা এটাও দাবি করেছি যে এই হাদিসের আলোকে, মানে এই হাদিসের অপব্যাখ্যা করে শিয়া সম্প্রদায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই একমাত্র ইমামত এবং খেলাফতের হকদার মনে করে এই হাদিসের অপব্যাখ্যা করেই তারা হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর ফারুক, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের খেলাফতকে অস্বীকার করে এবং অবৈধ বলে, এবং তাদেরকে জালেম জুলুমবাজ বলে এই হাদিসের অপব্যাখ্যা করি। আমরা এই কথাগুলো বারবার আমরা বলেছি। আজকে আমরা আমাদের এই দাবি, এটা যে শিয়াদের বিভিন্ন কিতাবের মধ্যে, বিভিন্ন অনলাইন সাইটের মধ্যে আছে, তার একটা সামান্য সংক্ষিপ্ত নমুনা আপনাদেরকে দেখাবো। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন, হক্কানি, রব্বানি উলামায়ে কেরাম কী করেছেন, এটা একাধিকবার আমরা আপনাদেরকে বলেছি। শিয়ারা এই হাদিসের অপব্যাখ্যা করে কত জঘন্য আকিদা এবং বিশ্বাস পোষণ করে, তাদের বাতিল আকিদা, সেই বিষয়টা আমরা আজকে তাদের লেখা থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। চলুন আমরা শিয়াদের একটি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাই সংক্ষিপ্ত একটা আলোচনার জন্য। সম্মানিত দর্শক, এই দেখুন যে ওয়েবসাইটের কথা আমরা বলেছি, এই ওয়েবসাইটের শিরোনাম হলো মাকালাতে তালিবে ইলম। এই হলো শিয়াদের একটা ওয়েবসাইটের ঠিকানা। এই প্রবন্ধটা আকিদাতু ইবনে আরাবি ফি নস আলাল খিলাফা, এই শিরোনামে মূলত মহিউদ্দিন ইবনে আরাবি রহমতুল্লাহ আলী শেখ আকবরের বিপরীতে, মানে ওনার কিছু বক্তব্য নিয়ে ওনাকে তনকিদ করেছে, সমালোচনা করেছে শিয়ারা এই প্রবন্ধটাতে। তো আমরা পরিপূর্ণ প্রবন্ধটা আলোচনা আনলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে আমরা যে কথাটি বলেছিলাম, মানকুন্তু মাওলাহু ফাহাদ আলিউন মাওলাহু, এই হাদিসের আলোকে তারা যে অপব্যাখ্যা করে তাদের ভুল আকিদাটা, তাদের জঘন্য আকিদার জাল বিস্তার করেছে, আমরা শুধু সেই জায়গাটাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এখানে দেখুন একটু, ওয়া না তাকিদু নাহনুল ইমামিয়া, অর্থাৎ আমরা ইমামিয়া ফেরকা, একটা শিয়াদের একটা দল, আমরা বিশ্বাস করি আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস আলা খলিফাতিহি ওয়াল ইমামি ফিল বারিয়াতি মিন বাদিহি, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে কে ইমাম হবেন এই পৃথিবীর মধ্যে এবং কে খলিফা হবেন, এটা তিনি দলিল দিয়েছেন। এবং ফাআইয়ানা, এবং তিনি নির্দিষ্ট করে গেছেন ইবনে আম্মিহি, তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দিষ্ট করে গেছেন আমিরান লিল মুমিনিন ওয়া আমিনান লিল ওয়াহিয়া ওয়া ইমামান লিল খালকে ফি ইদাতি মাওয়াতিনা, অর্থাৎ একাধিক জায়গায় তিনি হজরত আমিরুল মুমিনিন হিসাবে মাওলা আলী শের খোদাকে নির্দিষ্ট করে গেছেন, এবং ওহির আমানতদার হিসাবে, সৃষ্টির ইমাম হিসাবে। ওয়া নাসসাবাহু, এবং তাকে পদায়ন করে গেছেন এই পদে, এবং ওয়া আখাজাল বাইআতা লাহু, হজরত আলীর জন্য বায়াত নিয়েছেন বে ইমরাতিল মুমিনিনা, আমিরুল মুমিনিন হিসাবে। কোন দিন? ইয়াউমাল গদিরে, ইয়াউমে গদিরের দিন, ওই যে আমরা বারবার বলেছি গদিরে খুমের সেই জায়গায়। এবং কি বলে বায়াত নিয়েছেন? ফাকাল, এবং নবীজি বলেছেন আলা মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা, জেনে রাখো আমি যার মাওলা, এই আলিও তার মাওলা। হে আল্লাহ, তুমি মহব্বত করো ওই ব্যক্তিকে যে আলীকে মহব্বত করবে, ওয়া আদি মান আদাহু, এবং তুমি শত্রুতা পোষণ করো যে আলীর সাথে শত্রুতা পোষণ করবে, ওয়ানসুর মান নাসরাহু, যে আলীকে যে সাহায্য করবে তুমি তাকে সাহায্য করো, ওয়াখজুল মান খাজালাহু, আলীকে যে অপমান করবে তুমি তাকে অপমান করো, ও আদিরিল হাক্কা মাহু কাইফা মাদার, এবং আলী যেখানে যাবে আলীর সাথে তুমি হককে সেখানে নিয়ে যাও। এই হলো তাদের আকিদা। অর্থাৎ ইয়াউমে গদিরের মধ্যে এই হাদিস দ্বারা মান কুনতু মাওলাহু ফাহাদ আলী মাওলাহু, এই হাদিস দ্বারা শিয়া ইমামিয়াদের দাবি মোতাবেক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হিসাবে নবীজির পরেই যাকে নির্দিষ্ট এবং নির্বাচন করে গেছেন তিনি হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই হাদিসের যেই অপব্যাখ্যাটা তারা করে, আমরা বারবার বলেছি, দেখুন এই দাবির সত্যায়ন এখানে প্রমাণিত হয়ে গেছে।
শুধু দর্শক, তারপরে তারা যে কথাটি লিখেছে, ওয়ালাকাদ জাআ ফি বাদিল মাসাদিরে কওলু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা হাযান নাসসে আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ক্বালু বালা। অর্থাৎ কোনো হাদিসের সূত্রে বা উৎসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাটিও আছে এই হাদিসের আগে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুম মাওলাহু, এই নস তথা হাদিসের আগে এ কথাটিও আছে, আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি কি মোমেনদের জীবন থেকেও তাদের বেশি প্রিয় নই? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কেন নয়? ফাকালা, তখন নবীজি বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলাহু, তখন নবীজি এই হাদিসটি বলেছেন। তাহলে এর আলোকে তাদের দাবি কি, যে মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলাহু, এই হাদিস দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নবীজির পরেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিসাবে নির্বাচন এবং পদায়ন করে গেছেন এবং তার জন্য গদিরে খুমে বায়াতও গ্রহণ করে গেছেন। এবার একটু লক্ষ্য করুন, এই জায়গাটায় হযরত মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি রদ করতে গিয়ে কী লিখছে একটু খেয়াল করুন। ফাকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইবারাতুন তাদুল্লু আলা আন্না রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল মুহাইমিনু আলাল উম্মতি ওয়াল মুতাসাররিফু বিল মুমিনিন। নবীজি আলাস্তু বিল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এ কথা দ্বারা প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে মানে কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী এবং হেফাজতকারী এবং মুমিনদের উপরে ক্ষমতা প্রয়োগকারী, সর্বময় ক্ষমতা প্রয়োগকারী। ওয়ালাহু হাক্কুল ভিলায়াতিল মুতলাকা ওয়া তাআতি তাম্মা আলাইহিম, এবং উম্মতের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য পাবার এবং শর্তহীন কর্তৃত্বের অধিকার আছে। ওয়া হুয়া হাকিমুহুম, নবীজি তাদের উপর হাকিম, কোন অর্থে? বেমানা লাহু সালতাতু যাহিরিয়া আই ফিল হুকুম ও সালতাতু দুনিয়াভিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি কর্তৃত্ব আছে হুকুমের মধ্যে এবং দুনিয়াবি ক্ষমতা প্রয়োগের ক্ষমতা আছে। ওয়াকাদালিকা লাহুল ভিলায়াতু ওয়াল খিলাফাতু তাশরিইয়া, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলায়াত এবং খেলাফতে তাশরিইয়াও আছে, মানে শরীয়ত প্রবর্তনের যেই অধিকার এবং প্রতিনিধিত্ব সেটাও আছে। ওয়াহাদিহি লা তাসকুতু ওয়ালা ইউমকিনু লি আহাদিন, আচ্ছা এখানে আছে ফাহিয়া মাকামুন ইলাহিয়ুন সাবিতুন, এই যে খেলাফতে তাশরিইয়া যেটা, এটা হলো প্রতিষ্ঠিত একটা ঐশী মর্যাদা। ফাল ইমামু হুয়াল মুবাল্লিগু আনিল্লাহ, সুতরাং ইমাম ওই ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ নির্বাচিত হন। শুধু দর্শক, আমাদের দেশে শিয়ারা বারবার যে কথাটি উচ্চারণ করে যে খলিফা নিযুক্ত হয় সাহাবায়ে কেরামের পরামর্শের মাধ্যমে, আর ইমাম সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। দেখুন এটা কাদের বক্তব্য? ইমাম সরাসরি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়, এই শিয়াদের বক্তব্য এখানে, হুবহু বক্তব্য এখানে আছে। ওয়ামিনহু ইয়াতালাক্কাল বাশারু, আচ্ছা যাই হোক, এইটুক ওয়া তিলকা, এই যে আল খেলাফতুত তাশরিইয়াটাকে তিলকা ইউআব্বিরু আনহা আল মুতাসাওয়াফাতু বিল বাতিনিয়া, সুফিগণ এই খেলাফতে তাশরিইয়াকে খেলাফতে বাতিনিয়া বলে। যাই হোক, এইটুক বুঝলাম আমরা। খেলাফতে দুই প্রকার এখানে, একটা হলো জাহিরিয়া আর একটা হলো বাতিনিয়া, তারা এটাকে ভাগ করেছে। তারপরে কি লিখেছেন একটু শুনুন। আল খেলাফতু ফিল হুকমে ওয়াস সালতাতে ওয়াল খেলাফতু ফিত তাশরিইয়ে, অর্থাৎ খেলাফতে জাহিরিয়া যেটা হুকুম এবং সালতাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়, আগে যেটা বলেছে ফিল হুকমে ওয়াস সালতা, আর আরেকটা হলো ওয়াল খেলাফাতু ফিত তাশরিই, এখানে যেটা বলেছে খেলাফতে তাশরিইয়া, যেটাকে বাতিনিয়া বলা হয়, মানে খেলাফতে জাহিরিয়া, খেলাফতে বাতিনিয়া, এই দুইটাই কেলাহুমা, এই দুইটা লিল ইমাম আলী আলাইহিস সালাম, হযরতে মাওলা আলী শের খুদার জন্য। কেন? হাইসু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, এটা এই কারণে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার মাওলা, আলীও তার মাওলা।
তার মানে কি বুঝলেন? এই হাদিস দ্বারাই তারা হজরতে মাওলা আলী শের খুদাকে শুধু ইমাম মানেন না, বরং খেলাফতে জাহিরিয়া, খেলাফতে বাতনিয়া, এই দুটেই সাব্যস্ত করে মাওলা আলী শের খুদার জন্য যেই হাদিসের অপব্যাখ্যা করে, এই হলো সে হাদিস। আমরা বারবার যেটা আপনাদেরকে সতর্ক করছি, আপনাদেরকে বলেছি, এই হাদিসের তারা অপব্যাখ্যা করে, জঘন্য অপব্যাখ্যা করে, এবং এটাই মূলত তিন খলিফার খেলাফতকে অস্বীকার করার তাদের একটা ফাঁদ। তাহলে তারপরে কি বলছেন? ফায়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসসা আলাল খেলাফত ওয়াল ইমামাতে জাহিরিয়া। দেখুন কি বলছে, অতএব বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দলিল দিয়ে গেছেন খেলাফত এবং ইমামতে জাহিরিয়া, যাকে ওয়াহিয়াল হুকুম, এটা হলো হুকুম, ওয়া নাসসা কাযালিকা, অনুরূপভাবে দলিল দিয়ে গেছেন আলামা ইউসাম্মিহি ইবনু আরবি আল খেলাফতুল বাতিনিয়া, খেলাফতে বাতনিয়া যাকে ইবনে আরবি যাকে খেলাফতে বাতনিয়া বলে, এটার উপর দলিল দিয়ে গেছেন। সেটা কি? ওয়াহিয়াল খেলাফতে তাশরিইয়া, এটা হলো খেলাফতে তাশরিইয়া, বেমা আন্না লাহু হক্কুত তাসাররুফ ফি আনফুসিল মুমিনিন, এ কারণে যে এর মাধ্যমে মুমিনদের হৃদয়ের উপর, কলবের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা আছে। হাইসু জাআলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বেআমরি মিনাল্লাহি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই কথা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই প্রমাণ করে গেছেন। শুধু দর্শক, এইটুক তো বুঝলেন তারা মানকুন্তু মাওলাহু ফাহাদ আলিউন মাওলাহু দ্বারা তারা খেলাফতে জাহিরিয়া, খেলাফতে বাতিনিয়া সবটাই মাওলা আলী শের খুদার জন্য সাব্যস্ত করে, এবং বাকি তিন খলিফার খেলাফতকে তারা ভুয়া বা অস্বীকার করে। এবার ইবনে আরবির বিরুদ্ধে লিখতে গিয়ে তারা কি লিখছে শুনুন। ওয়াকাদ তাবায়্যানা লানা মিম্মা সাবাকা বিআন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ নাসসা আলা খেলাফতে ওয়া ইমামাতে আমিরুল মুমিনিন। দেখুন, স্পষ্ট হয়ে গেছে আমাদের জন্য পূর্বের আলোচনা থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দলিল দিয়ে গেছেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনের ইমামত এবং খেলাফতের জন্য, অর্থাৎ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমামত এবং খেলাফতের জন্য জাহিরান ওয়া বাতিনান, জাহিরি খেলাফত, বাতিনি খেলাফত হজরত আলীর জন্য। এই হাদিসের দ্বারা তারা প্রমাণ করতে চায় যে হজরত আলীর জন্য জাহিরি খেলাফত এবং বাতিনি খেলাফত দুটাকেই নবীজি প্রমাণ করে গেছেন তাদের দাবি মোতাবেক। তারপরে ইবনে আরবির বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়ে তারা কি বলছে দেখুন। ওয়ালাকিন্নাহু, হুমান ইবনে আরবি, আমি লম্বা হবে সেই জন্য এইটুকু আর পড়লাম না। এখানে ইবনে আরবিকে নাসিবি মুতাআসসিব বলে তারা খুব বিশুদ্ধার করেছে। এখানে বলেছে ওয়ালাকিন্নাহু ইয়াকুল, ইবনে আরবি বলে বেআন্নাল ইমাম আলিয়ান আলাইহিস সালাম, ইমাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজাহুমা, এই খেলাফতে জাহিরি খেলাফতে বাতিনিকে তিনি গ্রহণ করেছেন কা মাকামিন বালাগাহু, ওই মাকামের মতো, ওই অবস্থানের মতো যেটা তার কাছে পৌঁছেছে। ওয়াহাজাহু আমিরুল মুমিনিন আলাইহিস সালাম, এবং আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা এটাকে অর্জন করেছেন বা গ্রহণ করেছেন কামা বালাগাহু, হজরত আলীর কাছে যেভাবে এটা পৌঁছেছে। তারপরে বলছেন, দেখুন একটু লক্ষ্য করুন এই জায়গাটা, ওয়াহাজাহু, অনুরূপভাবে এটাকে মানে গ্রহণ করেছেন মান, ওই ব্যক্তি যিনি লা ইউসাবি, যিনি সমান নয়, যাররাতান, একটা ক্ষুদ্র পরমাণুর, একটা বালুকণার সমান নয়, ফি নালে খাদেম আলী আলাইহিস সালাম কুম্বারিন, হজরতে আলীর খাদেম কুম্বারের জুতার একটা বালুকণার সমানও নয় যিনি, তিনিও এই খেলাফত, এই মাকাম অর্জন করেছেন। তো তিনি কে? যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম কুম্বার, তিনিও একজন সাহাবী, হজরত আলীর খাদেম ছিলেন। কুম্বরের জুতার একটা বালুকণার সমান নয়, তিনিও এই মাকাম গ্রহণ করেছেন। তো তিনি কে? বলছেন মিন আমসালে আবি বকরিন ও ওমর, যেমন আবু বকর এবং ওমর। দেখুন
হজরতে আবু বকর এবং হজরতে ওমর এই দুইজনকে কিসের সাথে তুলনা করছে? যে হজরতে আলী তো দূরের কথা, হজরতে আলীর খাদেম কুম্বর তো দূরের কথা, হজরতে কুম্বরের জুতার একটা বালুকণার সমানও নয় আবু বকর এবং ওমর। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তারপরে এই দুইজনের নাম উল্লেখ করে কি লিখছেন এটা একটু খেয়াল করুন, লাআনাহুমাল্লাহ, এই দুইজনকে আল্লাহ লানত করুক। শুধু দর্শক, বলার কোনো ভাষা নেই। হজরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা তো দূরের কথা, লাআনাহুমাল্লাহ বলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে বিষোদ্গার হজরতে আলী, হজরতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের ব্যাপারে বিষোদ্গার কি পরিমাণ তারা করে। এরা কারা একটু খেয়াল করুন। মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলাহু, এই হাদিস দ্বারা যারা বিকৃত অর্থ নিয়ে মাওলা আলী শের খুদাকে নবীজির পরে খলিফা এবং ইমাম সাব্যস্ত করে, তারা আবু বকর এবং ওমর এই দুইজনের ব্যাপারে কি বিশুদ্গার করেছে আপনি লক্ষ্য করুন। এটা শিয়াদের সাইট, আগেই বলেছি এই সাইট হলো মাকালাতে তালিবে ইলম। শুধু দর্শক আরেকটু দেখুন, তারা সাকিফায়ে বনি সায়েদায় হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যে মীমাংসা হয়েছে এই ব্যাপারে তারা কি লিখেছে এবং তারা কি ভাষা প্রয়োগ করে একটু আপনাদেরকে আমরা দেখাতে চাই। এখানে আসুন। ওয়াফাউকা হাদা, উপরন্তু ইয়াকুলু, ইবনে আরবি বলে, বিল খেলাফতে জাহিরিয়া ওয়াল বাতিনিয়া, খেলাফতে জাহিরিয়া এবং বাতিনিয়া সাব্যস্ত করে ইবনে আরবি কাদের জন্য? লিসালাতিনিল জৌর, লিসালাতিনিল জৌরে আল্লাদিনা, ওই জালেম সুলতানদের জন্য, বাদশাদের জন্য যারা ইগতাসাবু, চুরি করেছে, আল খেলাফতা, খেলাফতকে, যারা খেলাফতকে চুরি করেছে সে সকল জালেম বাদশাদের জন্য খেলাফতে জাহরিয়া বাতিনিয়া সাব্যস্ত করে ইবনে আরবি। কার কাছ থেকে তারা চুরি করেছে? মিন সাহিবিহা শারঈ, খেলাফতে জাহরিয়া বাতিনিয়ার শরীয়ত সম্মত অধিকারী থেকে। শরীয়ত সম্মত অধিকারী তারা আগেই বলেছি, তারা মনে করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী থেকে খেলাফত চুরি করেছে। তো এরা কারা? এদের উদাহরণ দিচ্ছে কি ভাষায় খেয়াল করুন, কাতাওয়াগীত সাকিফা, ওই বনু সাকিফার শয়তানগুলোর মতো। তাওয়াগীত, খেয়াল করুন এই শব্দটা, তাওয়াগীত সাকিফা, বনু সাকিফায় যারা উপস্থিত ছিলেন সাহাবাই কেরাম, হজরত আবু বকর, হজরত ওমর, এরকম সাহাবে আনসারি এবং মুহাজির সাহাবাই কেরাম যারা সাকিফাই বনি সায়েদার মধ্যে খেলাফতের ইস্যু মীমাংসার জন্য যারা বসেছেন, আমাদের আগের আলোচনায় আপনাদেরকে বলেছি সেটা, এদেরকে শিয়ারা কি মনে করে? তাওয়াগীত, তাগুত শব্দের বহুবচন, তাওয়াগীত মানে শয়তান, মানে সাকিফাই বনি সায়েদার এরা হলো শয়তান। শুধু দর্শক, শিয়ারা কত জঘন্য আমার মনে হয় আর বুঝতে আপনাদের বাকি থাকার কথা নয়। আমাদের দেশে এই হাদিসটি গদির খুমের হাদিস, আমরা আগেই বলেছি এই হাদিসের অথেন্টিসিটি নিয়ে কোনো সন্দেহ নেই। যারা গদির খুম দিবস পালন করেন এবং এই হাদিসের আলোকে ইমামত দাবি করেন, আবার শুভঙ্করের ফাঁকির মতো ইমামত এবং খেলাফতকে আলাদা করে দেখেন, দেখুন এই হাদিস নিয়ে যে ষড়যন্ত্রের জাল বিস্তার করে আছে সেই শিয়ারা, আপনারা সেই জালের মধ্যে আটকে যাবেন না, তার কি গ্যারান্টি আছে? সুতরাং এখনই সতর্ক হওয়ার সময়। আবু বকর সিদ্দিক, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তারা কি জঘন্য ভাষায় আক্রমণ করে, জুতার সাথেও নয়, জুতার সাথে লাগানো বালুকণার মতো তারা মনে করে না, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং তাদের উপর লানত করে, তাদেরকে শয়তান বলেছে, তাওয়াগীত বলেছে। এরপরেও কি আমাদের বোধোদয় হবে না? শুধু দর্শক, আপনারা দেখলেন গদির খুমের হাদিসের অপব্যাখ্যা শিয়ারা কিভাবে করে,
এই হাদিসের আলোকে তারা কি জঘন্য আকীদা পোষণ করে এবং এই হাদিসের অপব্যাখ্যা করে তারা প্রথম 3 খলিফা বিশেষ করে হজরতে আবু বকর সিদ্দিক এবং হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কতটা নেগলেক্ট করে, কতটা অপমানজনক শব্দ ব্যবহার করে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমাদের সতর্ক হওয়া দরকার। এই হলো শিয়াদের আসল রূপ এবং এই হাদিসটি আগেই বলেছি এটা অথেন্টিক হাদিস, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা ব্যাখ্যাটা না করে অপব্যাখ্যা করে তাদের বাতিল আকীদার পক্ষে সেটাকে নিয়ে যায় এবং এই অপব্যাখ্যাটা এতই একটা জঘন্য অপব্যাখ্যা, এই অপব্যাখ্যা মেনে নিলে হজরত আবু বকর সিদ্দিক, হজরত ওমর ফারুক এবং হজরত উসমান গনি জিন্নুরাইন তাদের খেলাফতকেই আর অস্তিত্বই থাকে না এবং তাদের খেলাফত আমলে কোরআনে কারীম সংকলন সহ যে সকল গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, গুরুত্বপূর্ণ যুদ্ধ বিগ্রহ হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সব কিছু অবৈধ হয়ে যায় এই একটা অপব্যাখ্যার কারণে। আসুন আমরা সকলে সতর্ক হই, আমরা যে যেখানে আছি তাদের ব্যাপারে সোচ্চার হই এবং তাদের এই বাতিল আকীদার ব্যাপারে আমাদের আপন আপন জায়গায় যারা আছেন তাদের সবাইকে সচেতন করে তুলি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।